নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আবরণ প্রাইম টাইমের এখনকার অনুষ্ঠান বাংলার মসলিনে বাঙালিয়ানার গল্প। একেবারে আমাদের বাংলা সমৃদ্ধ তার বুনন শিল্পে, আমাদের বাংলা সমৃদ্ধ তার সূচি শিল্পে, আমাদের বাংলা সমৃদ্ধ রবীন্দ্র নজরুলে, আমাদের বাংলা সমৃদ্ধ আমার আপনার বাঙালিয়ানায়। আজকে বাঙালিয়ানাকে এক মুঠোতে ধরবো আমরা কিভাবে, আসুন দেখা শুরু করি। আমি নিজে আজকে তসর পরে আছি, একদম বাংলার তসরে বাংলার জামদানি কাজ, কিন্তু আমি আজকে দেখাবো আপনাদের বাংলার মসলিনে বাংলার জামদানি নকশা। আসুন দেখা শুরু করি। প্রথমে অবশ্য যে মসলিনগুলো দেখাবো সেই মসলিনগুলোর সঙ্গে আপনারা পরিচিত, অর্থাৎ এই মসলিন ব্যাঙ্গালোর সুতোর ব্যবহার থাকে এবং এর মধ্যে প্রকৃতি, কিন্তু সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ, সম্পূর্ণ। আর একটা জিনিস যেটা বলবো, মসলিনের দাম কিন্তু ভ্যারি করে সুতোর উপরে। দু টানা থাকলে, ধরুন এই যে টানা ভারনা যখন র্যাপ এবং ওয়েথের মধ্যে থাকে গল্প, তখন যদি সুতোটার কাউন্ট প্রপার না থাকে, এটা কিন্তু দুটো টানা সুতো আছে, অর্থাৎ টানাতে যখন সুতোটার কাছে টুইল করে গেছে, ভারনাতেও যখন সুতোর কাছে টুইল করে গেছে, যার ফলে এই শাড়িগুলো অ্যাজ ইট ইজ থাকবে, ছিঁড়বে না, ফাটবে না, কিচ্ছু হবে না। প্রথম শাড়ি, 1 নম্বর শাড়ি, এটাতে দেখুন এই নিচের দিকে একটা পার হিসেবে করা, মানে মাটি, তারপরে গাছ, হরিণ এবং শকুন্তলা, এই হচ্ছে, এবং গাছের ডালে পাখি। আমরা একটু এইভাবে দেখাই, টেনে টেনে টেনে। এই হচ্ছে শাড়িটা, লালের উপরে যাচ্ছে, বিয়ের কেনাকাটায় জায়গা করতে পারে, কোনো কালোর ছোঁয়া নেই। আমি যে বললাম হাতে ঘোরানো কাজ, আমি একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে শাড়িটার হাতে ঘোরানো কাজ, একদম হাতে ঘোরানো নকশা, এটা একদম সম্পূর্ণ বাঙালি আনা। এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 2, 2 নম্বর শাড়ি, ওই একই গল্প কিন্তু থাকবে, এটা একই গল্প থাকবে। নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এটা তুঁতের উপরে যাচ্ছে, একদম তুঁতে রং। তার মধ্যে যেটা আমি দেখালাম সেই ছবিটাই, খালি একটা জিনিস আপনাদের বলবো, এখানে শাড়ির রংটা বদলাতে যাবে, আদারওয়াইজ কিন্তু পুরো ব্যাপারটাই একই থাকবে। এই হচ্ছে নাম্বার 2, 2 নম্বর। খালি দেখুন একজন মানুষের বুনন শিল্পের কতটা দক্ষতা থাকলে এইভাবে শরীর, তার চুল, তার পোশাক, তার হাত, এবং হাতের মধ্যে হরিণকে খাওয়ানোর জন্য তৃণলতা সব রয়েছে। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি, আর এর ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট টোনে থাকছে, রেডের মধ্যে তুতের সঙ্গে। নাম্বার 2, আর এইটা দেখলে আপনারা ফিল করবেন এই যে পিওর ব্যাপারটা, এই হচ্ছে সেই পিওরের ব্যাপার, পিওরিটি। এর মধ্যে একটা ব্যাঙ্গালোর সুতো, একটা মসলিন সুতো। পিওর মসলিন যেটা, সেটা কিন্তু তৈরি হয় তুলো থেকে, তুলো যেখান থেকে কটন তৈরি হয়, সেই তুলো থেকে কিন্তু পিওর মসলিন তৈরি হয়। এটা আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি, ব্ল্যাকের মধ্যে এইভাবে যাচ্ছে। এটা তো আঁচলে দেখবেন টিস্যুর ব্যবহার রয়েছে, নিম জরি, আর এগুলো সব নিম জরিরই কাজ রয়েছে, এগুলো শকুন্তলায় যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, নাম্বার 3। ব্লাউজ পিসটা রানিংয়ে থাকছে, তবে ভেতরে যেহেতু অনেকগুলো রং আছে, আপনারা একটা সুন্দর রানি ব্লাউজ দিয়েও যদি মনে করেন এই শাড়িটা পরবেন, পরতেই পারেন। এবারে আসছি নাম্বার 4। আমরা অনেকক্ষণ ধরে একটু ডিপ কালার দেখালাম। এবার যারা আমাদের মায়েরা রয়েছেন বা আমাদের মতো যারা রয়েছেন, যারা একটু লাইট কালার শেডস পছন্দ করেন, তাদের জন্য দেখাচ্ছি। এটা একদম লাইট একটা মিন্ট গ্রিন টোন, আর তার মধ্যে এইভাবে যাচ্ছে শকুন্তলা। এই হচ্ছে শাড়িটা, 15,550, 15,550, নাম্বার 4। আমরা আজকে যে কটা শাড়ি দেখালাম এখনো পর্যন্ত, 1, 2, 3, 4, এটা হচ্ছে 4 নম্বর, প্রত্যেকটার প্রাইস হচ্ছে 15,550, 15,550। নাম্বার 4 দেখিয়ে দিলাম। এই হচ্ছে ব্লাউজ পিস রানিংয়ে। এবারে আসছি নাম্বার 5, 5 নম্বর শাড়ি, নাম্বার 5। এই কালারটা সম্পর্কে একটাই কথা বলবো, আঁচলে কিন্তু একটু পিঙ্ক সুতোর ব্যবহার আছে, যেটা ব্লাউজেও আছে, এবং তার সঙ্গে যাচ্ছে হচ্ছে বডিটা তসর কালার, একদম অফ হোয়াইট তসর টোন, বা গঙ্গা জল কালার বললে মনে হয় সব থেকে ভালো বলা হবে। এই হচ্ছে শাড়িটা, একটু কুচি দিয়ে দেখাই, এটা যেহেতু এতগুলো শাড়ি দেখিয়ে দিলাম ধরে, এবার একটু কুচি দিয়ে ফেলে দেখাই কেমন লাগবে পরলে পরে।
খুব স্মার্ট শাড়িটা কিন্তু। এবং নাম্বার 5 দেখিয়ে দিলাম, প্রাইস হচ্ছে 15,550 উইথ ব্লাউজ পিস, 15,550। এটা দেখালাম নাম্বার 5। নাম্বার 6 ইয়েলোতে দেখাচ্ছি, 6 নম্বর শাড়ি, এটা ইয়েলোর উপরে যাচ্ছে, ব্রাইট ইয়েলো, ওয়াও। নাম্বার 6, এটা একটু গায়ে ফেলে দেখাবো। 6 নম্বর হলুদ, এটা বিয়ের কেনাকাটাতে জায়গা করবে, কেননা যেহেতু বিয়ের কেনাকাটাতে জায়গা করবে কথাটা বললাম এই কারণে, এই মেয়েটির চুলটা পর্যন্ত ব্লু দিয়ে করা হয়েছে, কোনো ব্ল্যাকের ছোঁয়া নেই। আর এটা বেশ সুন্দর আটপৌরে করে সাজুন, একটু গয়নাগাটি দিয়ে খুব ভালো লাগবে দেখতে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 6, 6 নম্বর শাড়ি, 15,550, 15,550, নাম্বার 6, 6 নম্বর, 15,550। আজকে আমরা খুব বেশি শাড়ি দেখাবো না, কিন্তু যেটা দেখাবো খুব প্রিমিয়াম সেগমেন্ট দেখাচ্ছি। তো আজকে একটু এক্সপেন্সিভ, একটু প্রিমিয়াম সেগমেন্ট, কেননা এই এপিসোডটা থেকে যাবে ইউটিউবে এবং আপনারা এই এপিসোডটা থেকে যাবে আপনাদের সামনে এবং এই এপিসোডটাকে আপনারা ভীষণভাবে রিলিশ করবেন। কেন বললাম কথাটা, এইবারে আমি যে শাড়িটা দেখাবো এই শাড়িটাকে জাস্ট ফিল করতে হবে। প্রথমেই আমি একটু 4 ভাঁজে খুলতে চাইছি শাড়িটাকে, তারপরে আমি পুরো ভাঁজটা খুলে দেখাবো, একটু ধরে দেখাবো এই শাড়িগুলো। এই হচ্ছে শাড়িটা, এটা দেখুন, এটা হচ্ছে পিওর মাসলিন, মানে যেটা আমরা তুলো থেকে বলি সেই পিওর মাসলিন হচ্ছে এটা, তুলোর থেকে তৈরি হয়েছে। দেখুন এটা হচ্ছে শাড়িটা, মানে এটাকে না আপনারা জাস্ট ফিল করবেন, মানে কি যে জিনিসটা। এরপরে এটাকে তুলো প্রসেস করা হয়েছে এবং তারপরে এটা দুদিকেই কিন্তু ওই পিওর মাসলিনটাই যাচ্ছে, টানা এবং ভরনা, তার উপরে পুরো জামদানি নকশা। একটা শাড়ি বুনতে 6 মাস সময় লাগে, 6 মান্থস, মানে যিনি এই শাড়িটা বোনেন এরা বছরে 2টোর বেশি শাড়ি বুনবেই না, পারবেও না, রাদার পারবেও না। এবং এই যে এজটা রয়েছে, এই যে শাড়ির এজটা রয়েছে, এটা কিন্তু পিওর তাসার দিয়ে পাটটা বাঁধা হয়েছে, ভেতরটা পিওর মাসলিন। ভারতবর্ষের মাসলিনের জন্য ভারতবর্ষ বিখ্যাত, মাসলিনের জন্য বাংলা বিখ্যাত, এপার বাংলা ওপার বাংলা মাসলিনের জন্য বিখ্যাত। আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার আমলে এই মাসলিন রপ্তানি করা, মানে আমাদের রপ্তানি করা হতো, ভারতবর্ষ থেকে মাসলিন মধ্যপ্রাচ্যে যেত, বিলেতেও গেছে, মানে পাশ্চাত্যেও গেছে। এবং শাড়িটা পরলে গায়ে ফেলে দেখায়, এইসব শাড়ি আমার একটা মানে বলিত আমি যে এই শাড়ির একটা স্বপ্ন আমাদের ভেতরে পালন করতে হবে। একটু গায়ে ফেলে দেখাই, তারপর আবার আমি শাড়িটা ডিটেলে যাব। শাড়িটা পরলে কেমন লাগবে একটা ঝলক আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। অসম্ভব শাড়িটা, অসম্ভব। আমি একটু চাইবো এই ক্যামেরাতে একটু আমি নিজেকে একবার দেখতে চাইছিলাম এই দিকের ক্যামেরাতে, যে পরলে কেমন লাগবে। ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর, বাহ। এইবারে শাড়িটাকে আমি ডিটেলে আসবো। পিওর মাসলিন, মাসলিন বাই মাসলিন, তসর দিয়ে সেলফ এজটা বাঁধা রয়েছে, লেমন ইয়েলো টোন। এটা ইয়ান ডাই করে নিতে হয়। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝবেন টানাতে যাচ্ছে যেটা, এই যে টানার মাসলিনটা একদম সেলফ টোনে, ভার্নাতে যে মাসলিনটা গেছে সেটাকে কিন্তু ইয়ানটাকে ডাই করে নেওয়া হয়েছে, এই যে এইটার ইয়ানটাকে ডাই করে নেওয়া হয়েছে এইটা, এবং তারপরে সেটা দিয়ে বোনা হয়েছে। শাড়িটা অ্যাসেট শাড়ি, যার জন্য একটা লেমন টোন এসছে, এবং হাতে ঘোরানো কাজ, এই কাজটা সম্পূর্ণ হাতে ঘোরানো, সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ। প্রাইসটা হচ্ছে, এর প্রাইসটা হচ্ছে প্রাইসেস অন রিকোয়েস্ট হওয়া উচিত ছিল, কারণ যিনি নেবেন তার জন্যই প্রাইসটা, এটা সবার জন্য তো নয়। শাড়িটার দাম হচ্ছে 50,550, 50,550, এবং এই শাড়িটা 50 বছর পরেও একই রকম থাকবে। আপনি এখন নিচ্ছেন, আপনার বয়স 30 বছর, আপনার যখন 80 বছর বয়স হবে শাড়িটা অ্যাজ ইট ইজ থাকবে, বছরে 1000 টাকাও খরচ হবে না হিসেব মতো যদি করে দেখেন। 50 বছরে 50,000 হিসেব মতো দেখুন আমরা কত শাড়ি কিনি, একটা 50,500, কারণ আপনার পরে ধরুন আমরা যখন এটা এখন তো 2020-তে দাঁড়িয়ে রয়েছে একদম শেষে, যখন 3020-তে দাঁড়াবো তখনও এই শাড়িটা কিন্তু থাকবে আপনার ওয়ার্ড্রব থেকে, সেটা হয়তো হেরিটেজ হয়ে যাবে, কিন্তু শাড়িটা থাকবে আপনার নাম করে, যে হ্যাঁ অমুকের সঙ্গে। সাপোজ আমার কাছে যদি থাকে, হ্যাঁ তনুশ্রীর কাছে এরকম একটা শাড়ি আছে, সেই তনুশ্রী শাড়িটা কিনেছিল, এখনও সেই শাড়িটা হেরিটেজ হয়ে তার বংশ পরম্পরায় চলছে। দিস ইজ শাড়ি।
এই শাড়ির কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, এই বুনন শিল্পের কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, কারণ ভারতবর্ষের সভ্যতা বহু প্রাচীন সভ্যতা, সেই সভ্যতার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এর বুনন শিল্প। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের প্রতি কেন বিদেশিদের এত আগ্রহ। আপনাদেরকে জানিয়ে রাখি, সুইজারল্যান্ডের একটি বাড়িতে বাংলা থেকে এই বুননের যন্ত্রপাতি তারা দেখে নিয়ে গিয়ে ওখানে ঘরের মধ্যে তারা বোনেন স্কার্ফ, কারণ এতটা ইন্সপায়ার্ড হয়েছেন। সেই বাংলার বুনন শিল্পের শাড়ি এটা 50,550 উইথ ব্লাউজ পিস। আবারও দেখাই কি মেটেরিয়াল, পিওর মাসলিন, তুলো থেকে তৈরি হওয়া মাসলিন। এইটা এসে ফিল করবেন, মানে এই ফিলটাই একদম আলাদা কথা বলে। 50,550, 50,550, এটা দেখালাম নাম্বার 7, একদম মানে মনে রাখার মতো শাড়ি। ওয়াও, নাম্বার 8টাও ভীষণ 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 সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর শাড়ি। এর নকশাটা তো অসাধারণ অসাধারণ। আচ্ছা, এটার মধ্যেও কিন্তু তাসারের ব্যবহার আছে। প্রথমে যাচ্ছে, একটু দেখিয়ে দিই, এখানে যেটা হয়েছে, এখানে তাসারের টানায় মাসলিন ভার্না গেছে, গিয়ে টোনটা একদম ডিফারেন্ট হয়েছে। বাহ, এবং নকশাটা দেখুন, এই হচ্ছে মেটেরিয়ালটা। এর মধ্যে কিন্তু তাসারের টানা, গাছি তসরের সঙ্গে মাসলিন গেছে, এবং দামটা হচ্ছে 32,550, 32,550। এজটা তো তসরেই থাকছে, 32,550, এগেইন হাতে ঘোরানো কাজ। যদি এটা ওরকম জাল বুনুই হতো, এটা 60,000-এর উপরে দাম হতো। যদি জাল, যেটা আমি আগেরটা দেখালাম মাসলিন বাই মাসলিন, এটা তাসার বাই মাসলিন, এটার দাম 32,550, 32,550, 32,550। নাম্বার 8, 8 নম্বর শাড়ি দেখালাম, 32,550, নাম্বার 8। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এরপরে আসছি নাম্বার 9, পাখিটার মধ্যে যে তার পেখমে 2-3টে রং, গায়ের মধ্যে পায়ে যে সে যে ধরে বসে আছে গাছের ডালটা, দেখুন কি প্রমিনেন্ট কাজ। কোনো ফুলটা কুঁড়ি, কোনো ফুলটা ফুটেছে অর্ধেক, পাতার একটা পাতার মাথাটা এক এক রকম হয়, ছোট পাতা বড় পাতা, পদ্মের জালের মধ্যে পাখি, এবং পদ্মের কুঁড়ি হচ্ছে সারা গায়ে। এইটারও প্রাইস হচ্ছে 32,550, 32,550, কারণ যেহেতু এটার পাটটায় স্কার্ট পার হিসেবে বোনা আছে। 32,550, 32,550। নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি দেখালাম, তসর কালারের উপরে, প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস, আর প্রত্যেকটাই হাতে ঘোরানো কাজ। এই কাজগুলো হাতে ঘোরানো কাজ হয়। এটা হচ্ছে 32,550, নাম্বার 9। নাম্বার 10, ওয়াও, শাড়িটাকে ফিল করতে হবে। ওই একই স্কার্ট বর্ডারের কাজ, পাখি একটু দেখাবো, নিচের একদম নিচের লাইনে কিন্তু পরপর পাখি বসে আছে। হ্যাঁ, এই যে পাখির লাইনটা দেখুন, পরপর পাখি বসে আছে, একদম একদম। তার সঙ্গে গাছের ডালে পাখি, খালি রঙগুলো আলাদা। আচ্ছা, আগে কিন্তু ডালটাও ব্লুতে ছিল, এটার ডালটা ব্ল্যাকে এসছে। আপারি ওকে সিঙ্গেল লাইনে যাচ্ছে পদ্মের কুঁড়ি, আর নিচের লাইনে এইভাবে চওড়া করে কাজটা যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 10 নম্বর, এরও সেলফ এজটা দেখুন তসরে বাঁধা রয়েছে। নাম্বার 10, 32,550, 32,550, 10 নম্বর শাড়ি, নাম্বার 10। আর বারবার বলছি, এটাকে ফিল করতে হবে, যে মাসলিন বাই মাসলিন, এটাকে ফিল করতে হবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম নাম্বার 10। এবারে আসছি নাম্বার 11, পিঙ্ক। এটা কিন্তু সুতোটাকে ডাই করে নেওয়া হয়েছে, নিয়ে বোনা হয়েছে। যেহেতু বুননটা সূর্যমুখী, আপনারা মনে করে দেখুন, এরকম জামদানির নকশা কিন্তু আমরা দেখাই। এই হচ্ছে মেটেরিয়ালটা যেটা দিয়ে বোনা হয়েছে শাড়িটা, মাসলিন। আর এই হচ্ছে নকশাটা দেখুন, সূর্যমুখী পদ্ম, সূর্যমুখী টিউলিপ আর কি, এখানে টিউলিপই কথা বলতে পারি। এইভাবে যাচ্ছে পিঙ্কের মধ্যে, পিঙ্ক বাই পিঙ্কেই গেছে। এটা 28,550, 28,550, 28,550, নাম্বার 11, 11 নম্বর, 28,550 উইথ ব্লাউজ। এবারে আসবো 12 নম্বর শাড়ি, নাম্বার 12। তবে একটা কথা বলবো, এই শাড়ির কোনো রিপিট কোনো দিন হবে না। মানে আপনি যদি মনে করেন যে না
এখন আমি নেব না, আমি পরে আরেকটা অন্যরকম নিয়ে নেব, এটা কিন্তু পাবেন না, কখনোই পাবেন না। সেটা যখন আবার আসবে সেটা তার মতো আসবে। এটাও মাসলিন, কালারটা হচ্ছে একদম কচি মানে কাঁচা অলিভ কালার, একদম কাঁচা ফ্রেশ অলিভ কালার। আচ্ছা, এখানে কিন্তু একটা কর্ড উইভ হয়েছে, একদম হ্যান্ড ওভেন শাড়ি, কর্ড উইভ হয়েছে। আর এই হচ্ছে ফুলের নকশাটা। এটাও একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা, যেহেতু গ্রিনের এগেনস্টে আমি আজকে রেড ব্লাউজ পরেছি, আই থিঙ্ক এটা ভীষণ ভালো লাগবে। আর এর সঙ্গে না একটু সাবেকি সাজ, ডেফিনেটলি এর সঙ্গে একটু সাবেকি সাজ। আমি আজকে যেমন একটু বেশি সেজেছি, এরমও সাজতে পারেন, আবার সিম্পল, কিন্তু সাবেকি আনা রেখে সাজতে হবে। ট্রেডিশনাল শাড়ি তো ভীষণভাবে ট্রেডিশনাল শাড়ি। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটা হচ্ছে, এটা 12 নম্বর শাড়ি, 26,550, 26,550, নাম্বার হচ্ছে 12। 12 নম্বর শাড়ি, 26,550। ব্লাউজটা পুরোটাতেই কিন্তু এই কর্ড উইভিংটা থাকবে, তার সঙ্গে এই পাটটায় হাতের কাজটা থাকবে। এটা সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ, পুরো শাড়িটাতে যা কাজ দেখছেন সব হাতে ঘোরানো কাজ। 12 নম্বর দেখালাম। 13 নম্বর শাড়িতে আসছি, নাম্বার 13। দেখুন শাড়িটা কি অসাধারণ, যেটা আমি শ্যাওলা সবুজে দেখালাম, এই হচ্ছে সেই মেটেরিয়াল। থ্যাংক ইউ সো মাচ, যিনি ক্যামেরা করছেন সে সবসময় তিনি মেটেরিয়ালটা দেখানোর চেষ্টা করছেন। পাটটার মধ্যে দেখুন তসর সুতো, এটা হচ্ছে মাসলিন। আর এই হচ্ছে শাড়িটা, এইভাবেই যাচ্ছে কর্ড উইভ, আগেটার মতো সেম, নকশাটাও সেম। এটারও প্রাইস হচ্ছে 26,550, 26,550, নাম্বার 13। 13 নম্বর 26,550। 13-র পরে চলে যাব 14 নম্বর। ক্রিমের সঙ্গে একটু চন্দন মেলালে যে টোনটা হয়, কারণ এখানে যেহেতু ওই হলুদ সুতোটা গেছে বলে টোনটা ডার্ক লাগছে, নইলে সেম বডিটা কিন্তু সেম, এর মধ্যে হলুদ সুতোটা ঘুরেছে আর এখানে তসরের উপরে যাচ্ছে, মানে অফ হোয়াইটের উপরে ক্রিম কালার বা চন্দন কালার, চন্দন পাউডার কালার, ওই একই শ্যাওলা সবুজ থেকে যে প্যাটার্নটা দেখানো শুরু করলাম সেই প্যাটার্নটাই চলছে। এটা 14 নম্বর শাড়ি, 26,550, নাম্বার 14 উইথ ব্লাউজ পিস। 14 নম্বর 26,550। 14-র পরে 15 নম্বর লাইট পিঙ্ক, আঁচল থেকে পার পুরো এল হয়ে নকশাটা যাবে, আর এখানে কিন্তু এই কর্ডের উইপটা যাবে। 26,550, 26,550। এটা দেখালাম নাম্বার 15। 15 নম্বর শাড়ি দেখালাম, 26,550 উইথ ব্লাউজ, নাম্বার 15। এবারে আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি। ওয়াও, পার, আর এই হচ্ছে শাড়িটা, ওই একই রকম কর্ডটা ঘুরছে। 16 নম্বর শাড়ি, নাম্বার 16, এবং এরও প্রাইস হচ্ছে 26,550, নাম্বার 16, 26,000। এই হচ্ছে ব্লাউজ পিস, 5,500, 26,550। এটা হচ্ছে নাম্বার 16। এবারে আসছি নাম্বার 17, 17 নম্বর শাড়ি। বাহ, এটা হচ্ছে নাম্বার 17। এই কালারটা হচ্ছে একদম মানে হলুদ গোলা জলের রং, তার মতোই একই নকশা, এবং ভেতরে এই যে মিনেগুলো সমস্ত হাতে ঘোরানো, এবং খেইটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে বোনা হয়েছে, যদি গ্যাপ বেশি থাকতো আমি দেখিয়ে দেবো পরে, যে 10,000 15,000-এর মাসলিনে কিন্তু গ্যাপ বেশি থাকে, এখানে দেখুন খেইটা ভীষণ ইম্পর্টেন্ট, কত খেই সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটার প্রাইসও হচ্ছে 26,550, নাম্বার হচ্ছে 17, 17 নম্বর 26,550 উইথ ব্লাউজ পিস। 18 নম্বর শাড়ি, নাম্বার 18। এটা হচ্ছে 18 পার, একদম অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে। 18 নম্বর শাড়ি, নাম্বার 18। প্রাইস হচ্ছে 26,550, 26,550। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। ওয়াও, 19 নম্বরের রংটা জাস্ট ওয়াও, একদম ডার্ক তসর কালার বা সয়েল কালার, একদম মাটি মাটি রং। এটার মধ্যে টিউলিপ হয়েছে, অ্যাকচুয়ালি টিউলিপ। বাহ, পাটটার মধ্যে কিন্তু এখানে বাঁধা রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 19 নম্বর, ডার্ক চিকু, একদম সবেদার খোসার রং। 19 নম্বর শাড়ি, 22,550, 22,550। এই হচ্ছে ব্লাউজ, নাম্বার 19। 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এটা হচ্ছে 20 নম্বর, এটা পিচ রেড টোন, নাম্বার 20, 20 নম্বর শাড়ি। এরও প্রাইস হচ্ছে 22,550। 20 নম্বর 22,550। 7 থেকে 22 আমরা পিওর মাসলিন বাই মাসলিন দেখালাম।
এটার মধ্যে বলি, এটাও কিন্তু মাসলিন, যেটা আমাদের চলতি মাসলিন আমরা দেখে থাকি। এটাও প্রিমিয়াম রেঞ্জ, সিকোয়েন্সটা পকেট করে উইভ হয়ে জামদানি নকশা টিস্যুর বর্ডার যাচ্ছে। এর সেলফ এজ কিন্তু সুতো দিয়ে বাঁধা রয়েছে। অল ওভার শাড়িতে হাতে ঘোরানো কাজ। 12,550, 21 নম্বর শাড়ি 21, 12,550। 22 নম্বর শাড়ি 22 দেখাচ্ছে, সেম উইভিং থাকবে, এটা রয়্যাল ব্লুতে এবং উইভিংটা সেম, ভেতরে পকেট করে সিকোয়েন্স। একটু বিয়েতে দেওয়ার জন্য এই শাড়িগুলো কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে 22, 12,550, 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 22 এর পরে চলে যাব 23, 23 নম্বর। আর তার মধ্যে এটাতে আবার সিকোয়েন্সটা নেই, এখানে ডাইরেক্ট কাজ হয়েছে, এখানে কিন্তু সিকোয়েন্সটা নেই। এটা হচ্ছে 23, 23 নম্বর শাড়ি 10,500, 10,500। 23 নম্বর 10,500। 23-এর পরে আমি চলে যাব 24 নম্বর। এই শাড়িটা হচ্ছে বিস্কিট কালার, মায়েরা পরুন। আর রানী কালারের হচ্ছে বর্ডারটা কপার টিস্যুর ব্যবহার, দুদিকে দেখুন রানী দিয়ে বাঁধা, আর একদম বিস্কিট কালারের মধ্যে একেবারে জাল হয়েছে, কোনো ব্ল্যাকের ছোঁয়া নেই। এটা প্রণামী শাড়ি হিসেবেও খুব ভালো হতে পারে। 24 নম্বর 10,500 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে 24 নাম্বার 10,500, 24 নম্বর 10,500। 25 নম্বর শাড়ি নাম্বার 25, 25 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 10,500, 10,500 উইথ ব্লাউজ। 26 নম্বর টেবিলের, আমার এই টেবিলের এই সামনের শাড়িটা হচ্ছে 26, 26 নম্বর। এর মধ্যে গ্রাম বাংলার ছবি রয়েছে, গাছ রয়েছে, রাস্তা রয়েছে, ঘর রয়েছে, নৌকা রয়েছে, মেয়ে রয়েছে। এরও প্রাইস হচ্ছে 26 নম্বর 10,550। আর আমার সামনে রয়েছে 27 নম্বর শাড়ি, এটা রয়্যাল ব্লুতে জামদানি কাজ, রানী দিয়ে মূলত কাজ, রয়্যাল ব্লুতে টিস্যুর বর্ডার রয়েছে। 27 নম্বর 10,050, 10,050। আমার সামনেটা হচ্ছে 10,050। এবার এই 10,050 রুপিজেরই আমি বেশ কিছু শাড়ি আরও দেখিয়ে দেবো। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, একদম লেমন ইয়ার বাটারের ঠিক মাঝামাঝি ইয়েলো, লেমন ইয়েলো বলাটাই বেটার। এই নকশাটা আমার সামনে 27 আর 28টা কিন্তু সেমই নকশা দেখাচ্ছি। এটা হচ্ছে 10,050 রুপিস, নাম্বার 28, 28 নম্বর। এই হচ্ছে ব্লাউজ। 29 হচ্ছে স্টিল কালার, অ্যাকচুয়ালি স্টিল গ্রে, হোয়াইটের সঙ্গে গ্রে সুতোটা গিয়ে একদম স্টিল গ্রে। এটাও 10,050, 10,050 টাকা দাম। এটা হচ্ছে 29 নম্বর শাড়ি 10,050 উইথ ব্লাউজ পিস। 30 নম্বর, বাহ, 25 ডিসেম্বর আসছে, চার্চে যারা যাবেন, জেসাসের কাছে যাবেন, প্রেয়ার করবেন, আমরা একসাথে সবাই মিলে আমিন বলতেই পারি। এই শাড়িটা দেখাতে দেখাতে অসম্ভব, শাড়িটা অসম্ভব। একটু গায়ে না ফেললে না এই শাড়িটা আমি একটু মানে ঠিক শান্তি পাবো না, মানসিক শান্তির একটা ব্যাপার থাকে, তো এটা সেই মানসিক শান্তিটা আমাকে দেবে। অসাধারণ শাড়িটা। এবং এটার হাফটা হচ্ছে পুরো কাজ, আর হাফটা কিন্তু এইভাবে বুটি হিসেবে, যেভাবে পাটটা না ওই সিকি শাড়িগুলোতে যেরকম পাটটা হয় সেই পাটটাই। প্রাইসটা হচ্ছে 10,000, 10,000। 30 নম্বর উইথ ব্লাউজ 10,000, 30 নম্বর। এবারে আসছি 31 নম্বর, আবার ওই লতা নকশা, 31, প্রাইস হচ্ছে 10,050 রুপিস, 31। 31 নম্বর শাড়ি দেখালাম 10,050 উইথ ব্লাউজ। এরপরে চলে যাব 32 নম্বর, একদম প্যারেট গ্রিনে। এই হচ্ছে 32, 32, 10,050 রুপিস, 10,050 টাকা, 32 নম্বর উইথ ব্লাউজ। আর লাস্ট শাড়ি দেখাবো 33 নম্বর, 33। তেও কোনো ব্ল্যাকের ছোঁয়া নেই, এটা কিন্তু ব্লু দিয়ে যাচ্ছে কাজটা, ব্লু, বিস্কিট কালার, নিমজারি, হোয়াইট অ্যান্ড পিঙ্ক উইদাউট রেড। 10,050 রুপিস, 10,050, নাম্বার 33, 33 নম্বর উইথ ব্লাউজ, 10,050। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে বুকিং করবেন 9051217272, 9051217274। এই নাম্বার হচ্ছে বুকিংয়ের নাম্বার, ফোন করতে থাকুন, বুকিং করতে থাকুন। আর যারা মনে করছেন এসে দেখে নেবেন, অবভিয়াসলি আসুন, চলে এসে দেখুন। সকাল 10টা থেকে রাত্রি 8টা, সোম থেকে রবি প্রতিদিন আবরণ খোলা। গাড়ি নিয়ে আসুন, আবরণের নিজস্ব পার্কিং লট, সুতরাং কোনো টেনশন নেই। আর যারা বাড়িতে বসে শাড়ি পেতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারি আছে, হোম ডেলিভারি চার্জ দিয়ে, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, কুরিয়ার চার্জ দিয়ে বুকিং করতে হবে। আজকে হাতে সময় নেই, কিন্তু বিদায় নেব, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।